হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমি পমেলি আবার চলে এসেছি আজকের দিনের ভিডিওটা নিয়ে। সকাল সকাল উঠে পড়েছি। উঠে নিজের জন্য প্রথম দুধ জাল করে বানিয়ে নিলাম কফি, আর সাথে নিয়ে নিচ্ছি আমার ব্রেকফাস্টে রয়েছে আলু মটরের তরকারি করেছিলাম, সেটা একটু ডালিয়া রয়েছে, সেটা ডালিয়া দেখিয়ে নেব। আর হলো একটা বান হাফ ফ্রাই করে নিয়েছি, সেটার মধ্যেও কিন্তু আলু মটরের তরকারি দিয়ে স্যান্ডউইচের মতো করে নিয়েছি। আর সাথে রয়েছে কফি। নাও বাবান, ব্রেকফাস্ট নাও, এনজয়। ছেলেকে দিলাম, খুব এনজয় করলো। এই দেখো আমার যে নতুন কনস্ট্রাকশন হচ্ছে, এখন পর্যন্ত কাজ কি হয়েছে চলো একবার দেখে নেওয়া যাক। এই যে ওপরে সিলিং হয়ে গেছে, এদিকে প্লাস্টার হয়েছে, এদিকে আমার একটা ওয়ার্ড্রপ হচ্ছে, এখানে টিভি কেবলের কানেকশানগুলো, ইলেকট্রিক কানেকশানগুলো হয়ে গেছে। এই জায়গাটুকু এখন প্লাস্টার হলেই এই ঘরটা সম্পূর্ণ হয়ে যায়। আর এদিকে ওয়ালটা এখনও কিন্তু ধরেনি। আর নিচেই রয়েছে ট্যাঙ্ক, যেহেতু হাফ প্লাস্টার হয়ে রয়েছে নিচের ফ্লোরে, আর হাফ প্লাস্টার করে এটার উপর টাইলস বসাবে। বাবাও দেখছে, আমিও একটু সময় পেলাম, তাই ওরা কী কাজ করছে কি না করছে একটু দেখতে হয়। মাঝে মাঝে কাজের ফাঁকে এসে দেখে যাই। তো তোমার সাথেও শেয়ার করলাম কেমন কাজ চলছে আর কত দূর পর্যন্ত আমার এগিয়েছে। আমি ছোট ব্লগ করে তোমাদেরকে আগাগোড়াই সব কিছু শেয়ার করার চেষ্টা করি, যখন সময় পাই আমি কিন্তু করি। তো আজ এই পর্যন্ত, কয়েকদিন পরেই আমি করলাম আজকের কনস্ট্রাকশনের ব্লগটা। তো এই পর্যন্ত কাজ হয়ে রয়েছে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। এবার দেখো আমার বারান্দার বাগানে এসে একটা বসেছে প্রজাপতি। দেখো, প্রজাপতি পাখনা মেলো। প্রজাপতি, আগে ছোটোবেলা আমরা প্রজাপতিগুলো খুব ধরতাম, তাই না? এখন কিন্তু প্রজাপতি দেখাই যায় না, খুব কম প্রজাপতিটা খুব সুন্দর, কিন্তু সাদার মধ্যে একটু কালো ছিটছিটে। এই গাছে কিন্তু কোনো মধুই নেই, ফুলই নেই, এটা তো পাতাবাহার গাছ, তাও বসেছে। যাই হোক, কোনো সময় তিতো জায়গাতেও ভালোবাসা দিতে হয়, তাই কি না? সব সময় কি মধুতেই গিয়ে বসবো? অন্য জায়গাতেও গিয়ে বসতে হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি পমেলি আমার হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়েছি একটু লং ড্রাইভে। আমরা অনেকগুলো বছর ধরেই বৃহস্পতিবার অপেক্ষা করি এর জন্যই, কেন কি বৃহস্পতিবার আমার হাজব্যান্ডের চেম্বারটা থাকে না। তো আমরা নিজের মতো করে একটু সময় কাটানোর জন্য এই বৃহস্পতিবারটা যেমন আমার হাজব্যান্ডও অপেক্ষা করে, আমিও সেরকম অপেক্ষা করি এই সন্ধেবেলা হলেই আমরা একটু রেডি হয়ে একটু বাইরে ঘুরতে যাব। এই করতেই আমরা গল্প করি, নানান জিনিস শেয়ার করি, আমাদের মতো করে আমরা সময়টা কাটাই, একটু খাই দাই, আবার ফিরে চলে আসি। অনেক সময় ছেলেও থাকে, এখন ছেলে বড় হয়ে গেছে, পড়ার চাপ আছে, সেই জন্য মাঝে এখন ছেলে থাকে না, আমরাই ঘুরি। তো কয়েক মাস হয়ে গেছে এইভাবে সময় কাটানো হয়নি। তো কয়েক মাস পরেই কিন্তু আমরা আজ এইভাবে সময় পেলো বলে আমরা দুজন একটুখানি বেরিয়ে পড়েছি। খুব আনন্দ হচ্ছিল, সাথে আমি বকাও খাচ্ছিলাম, কিন্তু ভিডিওটা করার জন্য কি মোবাইল পড়ে যাবে, এইভাবে করুন না। যাই হোক, আনন্দ ধরে রাখতে পারলাম না, যাতে শেয়ার করে নিলাম। গুন দেখো আবার টেবিল বাজায়। এ হলো গুনগুন, আমার পাশের বাড়ি দেওরের মেয়ে। বেশিরভাগ সময়টা আমার সাথেই কাটায়, যেহেতু ও মা চাকরি করে। দাদার সাথে কেমন করছে, দাদা পড়ছে বলে ওর ভালো লাগছে না, ও চাইছে কি আমার সাথে খেলো। কিন্তু দাদা তো সেই উপায় নেই, দাদার সামনে পরীক্ষা, তাই পড়তে হবে। দাদা পড়তে হবে না, চল ওর সাথে খেলতে চল। হ্যাঁ চল হ্যাঁ, পড়তে হবে না, আমার সাথে খেলতে চল। টাটা করে দাও। তুমি কেমন করে টাটা করে দাও, টাটা করে দাও টাটা। হ্যালো ফ্রেন্ডস, আমি পমেলি, সবাইকে জানাই গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমার সকল বন্ধুদেরকে আজকে রোজ ডে, সবাইকে জানাই হ্যাপি রোজ ডে। থ্যাংকস ফর ওয়াচিং।